আজকের সমাজ ব্যবস্থার মধ্যে খুবই মনে পড়ে, মানুষ যখন দেশে হারা, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে মানুষের তাবেদারি করছে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে আমাদের সামনে উপস্থিত করে রসুলের মেরাজের ঘটনা সামনে এনে আমাদেরকেই মনে হচ্ছে যেন নিজের জীবনটাকে শুধরায়ে সঠিক একটি রাস্তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিচ্ছেন। কিন্তু এই সুযোগ দেওয়ার পরেও কিছু মানুষ আমরা এখন পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে, সঠিক রাস্তাকে বাদ দিয়ে পথভ্রষ্ট ব্যক্তিদের পিছনে আমরা এখন পর্যন্ত তাবেদারি করছি, গোলামি করছি। আমরা চিন্তা করছি না যে আসলেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। আমরা প্রতিনিয়তই দেখুন, গত এক সপ্তাহের মধ্যে আমরা 3 থেকে 4টা জানাজা করলাম একই মহল্লা এলাকার মধ্যে। আজকে তারা চলে গিয়েছে ঠিক, আমরা বিদায় দিয়েছি এটাও ঠিক, কিন্তু আমরা কিছু নিতে পারি নাই। শিক্ষা যদি নিতে পারতাম তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম আল্লাহর শরণার্থে মসজিদে এসে বসে থাকতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, দাসত্ব করতাম। এমন ভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যত সহজ পথ দেখাচ্ছেন, আমরা ততই অন্ধকারের মধ্যেই পথটাকে বেছে নিচ্ছি। নবীজিকে আল্লাহ মেরাজে নিলেন প্রাপ্ত বয়স হওয়ার পরে। নবীজি ওই সময় বয়স ছিল 52 বছর, দ্বিতীয় হিজরিতে, নবুয়তের দ্বিতীয় বছর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ দিলেন, কাফেররা কোনো মতেই রাজি হয় না। আমাদের মাঝেও অনেক ভাইয়ের আমরা আছি, দেখবেন আগে যেই রাস্তাকে ধরেছি, আগে যাদের পছন্দ করছি, এখন তাদেরকে পরিবর্তন করে আবার নতুন ভাবে ইসলাম অনুসরণ করে চলতে হবে। আবার আমাদের বোঝানোর জন্য কিছু মানুষ আসবে, এটা আমরা আসলে মানতে পারছি না। কেন? ইবাদতটাকে আমরা শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, যে নামাজ এটা একটা বড় ইবাদত, রোজা একটি ইবাদত, হজ একটি ইবাদত, দান সদকা একটি ইবাদত, এর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ। এরপরেও যে আমার আপনার জীবন ব্যবস্থা পরিপূর্ণ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকেই আমাকে আপনাকে মনোনীত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারটা আমাদের মাথাতে ঢুকতেই চাচ্ছে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে অপেক্ষায় রাখছিলেন দুনিয়ার হিসাবে এক রাত, এশার নামাজের পরে, ফজরের নামাজের আগে, এই সময় চলে আসছেন। কিন্তু সেই সময়টি অপেক্ষা করতেছিল মেরাজে গিয়ে 27টি বছর পাড়ি দিয়েছে সেই সময়। সুবহানাল্লাহ, দেখুন মনে হচ্ছে এক রাত, চলে গেল 27 বছর। কেন? লম্বা সময়ের মধ্যে পরকালীন জীবনে কি কি ঘটনা ঘটবে, কি বিচার হবে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব কিছুগুলা আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে রাসূলের সামনে হাজির করে দেখিয়েছেন। দেখার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি যেভাবে দেখিয়েছি আপনি ঠিক সেভাবে তাদেরকে বলে দেন, ওইভাবেই যেন তাদের জীবনটা পরিচালনা করে, তাহলে তারা জান্নাতের অধিবাসী হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্তই সঠিক হয় না। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়ে দেন, এই সিদ্ধান্তের চাইতে চূড়ান্ত শান্তি পৃথিবীটার কোন রাস্তায় থাকতে পারে না। আল্লাহ রাসূলকে 27 বছর ট্রেনিং দিয়ে এমন একটি অন্ধকারের মধ্যে নামিয়ে দিলেন, যে অন্ধকারটা ছিল জাহিলিয়াতের অন্ধকার। নবীজির ইসলাম গ্রহণের পর থেকে ওই জাহিলিয়াতকে মিটাতে সম্ভব হয়নি, কোন ক্রমেই পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে পাঠিয়ে সামান্য সময়ের মধ্যে সমস্ত জাহিলিয়াতকে, অন্ধকারকে আলোকিত করে দিয়ে এখন আর ওই সমাজের মানুষগুলা চলতে ভয় করে না, আর চুরি করে না, আর ডাকাতি করে না, জেনা করে না, ছিনতাই করে না, মারামারি করে না, চগলখোর করে না, মিথ্যাবাদী অবস্থায় জীবন যাপন করে না। সবগুলাকে পরিবর্তন করে দিয়ে এখন প্রত্যেকটি মানুষ হয়ে গেল সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই পরিবেশটা হলো জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জীবন সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়ে বললেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূলের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার রাসূলের জীবন শ্রেষ্ঠ জীবন। আমি রব্বুল আলামিন 23টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছিলাম। এই নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, ফিরে আসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 14টা মূল সংবিধান একটি একটি করে বাস্তবায়ন করা যখন শুরু করল, নবীর জীবনে যখন শুরু হয়ে গেল, ওই সমাজের মানুষগুলা জেনা করা বন্ধ করে দিয়ে দিল, চুরি করা বন্ধ করে দিয়ে দিল, নারী ধর্ষণ বন্ধ করে দিল, মূর্তি পূজা ছেড়ে দিল। প্রত্যেকটি মানুষ একটা সুন্দরী যুবক যুবতী রাতের অন্ধকারেও রাস্তা দিয়ে হেঁটে চলবে, আঁচল ধরে টান দেওয়ার কোন মানুষ আর থাকলো না। কেন হলো এটা? সংবিধানের প্রথম নাম্বার হচ্ছে হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নবী আপনি প্রথম নাম্বার সংবিধান যেটা ঘোষণা করলাম, এই সংবিধান আমার বান্দাদের সামনে বলে দেন, এই দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করে, আল্লাহ বাদে আর কারো যেন ইবাদত কেউ না করে। আমার ভাইয়েরা, আল্লাহ যারা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, এই মানুষগুলা হল কোন ক্রমে একজন নামাজি মানুষ একজন বেনামাজি মানুষকে বন্ধু বানাইতে পারে না, একজন নামাজি মানুষ সুদখোরকে বন্ধু বানাতে পারে না, একজন নামাজি মানুষ বেনামাজির সাথে চলতে পারে না, একজন নামাজি মানুষ কোন সবার জন্য কোন ক্রমেই একজন বেনামাজি মানুষকে কোন সময় নেতা নির্বাচন করতে পারে না, একজন নামাজি মানুষ কোন সময়ের জন্য একটা মানুষকে কোন সময় সাপোর্ট দিয়ে ইসলাম থেকে দূরে সরাই দেওয়ার চেষ্টা কোন ক্রমেই তারা কোন সময় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন শুরু হয়ে গেল, নামাজ যেমন আল্লাহর একটি শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেমন
আপনি ডানে ভাই তাকানোর কোনো সুযোগ নাই, পূর্ব পশ্চিম ব্যতীত উত্তর দক্ষিণ আর কোন সময় ঠিক করার সুযোগ নাই। নামাজে দাঁড়ানোর পরে একমাত্র শুধুমাত্র আপনি যেমন মনে করতেছেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে পরোয়া না করে, দুনিয়ার মানুষ যদি আমার খোঁজ খবর না রাখে, আমার সকল সময়ের জন্য খোঁজ খবর যিনি রাখেন তিনি হলো আমার আল্লাহ। এই ব্যক্তি যখন নামাজের মধ্যে আবদ্ধ হয়ে নামাজ যেইভাবে হক পরিপূর্ণ আদায় করল, ওই মানুষটার জীবনটাকে পরিপূর্ণভাবে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে চিন্তা করল, আল্লাহ ব্যতীত আর কারো হুকুম আমি মেনে চলতে পারি না। ভাইরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, নামাজের নির্দিষ্ট সীমারেখা যেগুলো আছে, ঠিক আপনার জীবনের সীমারেখাটাও হলো এমনই থাকতে হবে। আমরা যে দেশে এখন চলাফেরা করছি, দেখুন এখানে অনেকেই বাপ আছেন। এই বাপেরা সন্তান আজকে জুম্মার নামাজ পড়বে, এটাও অনেকে জিজ্ঞাসা করা বা কেন পড়লো না এটা প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। ফজরের নামাজ কেন চলে গেল, আসরের নামাজ কেন চলে গেল, জোহরের নামাজ কেন চলে গেল, ওই সন্তানকে জবাবদিহি করতে অনেক পিতা সাহসী পায় না। কেন পায় না? পিতা 14টি মূল সংবিধানের ভিত্তিতে পরিবার ঠিক করতে পারে নাই, সন্তানদেরকে রাস্তায় আনতে পারে নাই। না আনতে পারার কারণে পিতা নামাজ পড়েছি, মাতা নামাজ পড়েছি, ছেলে মেয়ে পরিবারের মধ্যে আর নামাজের দিক পাত্তাই দেয় না, ইশারাই করে না, তাকাই দেখে না, কিন্তু বাবা সন্তানকে প্রশ্ন করবে এই হিম্মত তার মধ্যে নাই। কেন নাই? বাবার ভিতরে পরিপূর্ণ ইসলামটা প্রতিষ্ঠিত হয় নাই। আমার ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার বিধান। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা সকলেই শোনো, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর পরিচয় বাদে কারো পরিচয় দিয়ে দিও না। কেমন ভাবে পরিচয় দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান নাযিল করলেন। লুকমানের মাধ্যম দিয়ে, হযরতে লুকমান একজন নবী নয়, আমরা অনেকেই জানি হযরত লুকমান হলেন একজন নবী। হযরতে লুকমান ছোট্ট মাসুম বাচ্চা, তার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছে, আমার সন্তান শোনো, এই দুনিয়া, এই পৃথিবী, 18,000 মাখলুকাতের যিনি মালিক, তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, তিনি একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নয়। ওই আল্লাহ বাদে দুনিয়ার কোন মানুষের তুমি ইবাদত করো না, গোলামি করো না, দাসত্ব করো না। আল্লাহর পরিচয় যখন তুলে দিলেন, আল্লাহ দাসত্ব করার যখন মেসেজ দিলেন, দাওয়াত দিলেন, হযরতে লুকমান আলাইহিস সালামের এই দাওয়াতটি আল্লাহর পছন্দ হয়ে গেল। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ এতই পছন্দ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটি সূরা কান নামে নাযিল করে সারা পৃথিবীর মানুষকে শিক্ষার জন্য ওসিলা করে দিয়ে দিল, যাতে করে সারা পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করে যে আমার সন্তানকে কি পরিচয় দিব, আমি কোন পদ্ধতিতে আমার সন্তানকে পরিচালনা করলে আমার সন্তান আল্লাহর কাছে নাজাত পাবে, ভালো হবে, দুনিয়ায় চলার জন্য আমরা শান্তি পাব। আমার ভাইরা, আজকে দেখুন, শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বে অনেক জায়গায় দেখা যায়। আমাদের এলাকার মধ্যেও তাকিয়ে দেখুন,
সন্তান যায় ডানের দিকে, বাপ যায় বামের দিকে, বাপ যায় বামের দিকে, সন্তান যায় ডানের দিকে। সন্তানের খোঁজ বাপ রাখে না, আমার সন্তান বাবার খোঁজ রাখে না। এই সমাজে অসংখ্য মানুষ এমন রয়েছে, বিশেষ করে যুবকরা, অনেক বাবাকে মারধর করে, মাকে মারধর করে, নির্যাতন করে, খেতে দেয় না, তার চাহিদা পূর্ণ করতে পারে না, চাহিদা পূরণ করে না। সন্তানের জন্য বাবা অন্যের কাছে বিচার দেয়, আমার সন্তান বাবার বিরুদ্ধে আর একজনের কাছে বিচার দেয়। আছে না বলেন? এরকম সকল সবার জন্য হচ্ছে। কেন হওয়ার কারণ হলো, আমরা সন্তানকে আল্লাহর যেই সংবিধান 2 নম্বরে তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততিকে আল্লাহর রাস্তায় চলাটা সহজ করে দাও, আল্লাহর পরিচয় দাও, আল্লাহর দিকে ধাবিত করো। আমরা কিন্তু সেটা ব্যর্থ হওয়ার কারণেই আজকে আপনি বল মারছেন সামনের দিকে, ওই বল কিন্তু আপনার দিকে ফিরে আসছে। কেন আপনার দিকে ফিরে আসার কারণ হলো, ওই বলটা গিয়ে লাগছে প্রাচীরের সাথে, প্রাচীরের সাথে যখন লাগছে, হ্যাট্রিক করে আপনার দিকে আবার ঘুরে চলে আসছে। আপনি পিছনে তাকান, আপনার বাবা মার সাথে আপনি ভালো আচরণ করতে পারেন নাই, আপনার বাবা মা আপনার সন্তুষ্ট আপনার প্রতি হতে পারে নাই, না পারার কারণে আপনার সন্তানটিও আজকে আপনার সাথে হক আদায় করতে পারছে না। যদি কি হয়, আজকে কোরআনের শাসন ব্যবস্থা যদি হয়ে যায়, কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চলে, কোরআন দিয়ে যদি আমাদের জীবন ব্যবস্থা পদ্ধতি পরিবর্তন করতে পারি, কোরআন দিয়ে যদি আমরা একটি নতুন সমাজ করতে পারি, ওই সমাজের মানুষগুলা যখন নামাজকে প্রতিষ্ঠিত করবে, আদর্শ প্রতিষ্ঠিত হবে, তখন সেই সমাজের মানুষগুলা বাবাকে মারতে পারবে না, মাকে মারতে পারবে না, অবৈধ রাস্তায় চলতে পারবে না, খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারবে না। আমার ভাইয়েরা, আমাদের অনেক মুসল্লি ভাই বাপ বেটা একসাথে নামাজে আসতেন, খুব ভালো লাগতো। শীতের কারণে বাবাও নামাজ ছেড়ে দিয়েছে, সন্তানও নামাজ ছেড়ে দিয়েছে, অথবা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, ঠিক আছে। দোকানদারি করার সময় সমস্যা হয় না, সংসারের কাজ করার সময় সমস্যা হয় না, লেখাপড়া করার সময় সমস্যা হয় না, সব কার্যক্রম যখন চলাচ্ছে তখন কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় কখন? নামাজের কথা বলে যখন তখন। কেন? দেখুন, আপনার সন্তানকে আপনি বারবার বলছেন কন্ট্রোল করতে পারছি না, কথা শুনছে না, আমার কথা অনুযায়ী চলছে না, ইত্যাদি অভিযোগ আপনার রয়েছে। সমস্ত অভিযোগগুলা যদি আপনি এক জায়গায় করে সত্যিকারে আপনার মনের কথা আর অন্তরের কথা এক জায়গায় মিল করেন, আপনার বিচার ব্যবস্থা, বিচার ফয়সালা, বিচারের সিদ্ধান্ত আপনার দিতে পারবেন আপনার ভুলটা কোথায়। আমার ভাইয়েরা, আমরা যত মানুষ এখানে বসে আছি, সমস্ত মানুষগুলা যদি আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্যিকারে আমার জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম আছে নাকি? সংসারে আছে নাকি? সমাজে আছে নাকি? পরিবার রাষ্ট্র কোন জায়গায় পরিপূর্ণ ইসলাম আছে নাকি? আমি আপনি যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি, আমার চিন্তার ফল আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে সহজ করে আমার সামনে হাজির করে দিবে, কিন্তু আমার বোঝার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন হয় নাই। অনেক রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের কাজ করে, পার দেয়, এমন ভাইয়েরা দেখছি আছে। নামাজের সময় আপনার এখানেও তাকায় দেখবেন, গাড়ি থামায় নামাজের সময় নামাজ পড়ে নিচ্ছে, কাজ থেকে এসে নামাজ পড়ে নিচ্ছে। অথচ যে মানুষটা নিজের দোকানদারি নিজেই করে, নিজের ব্যবসা নিজেই করে, নিজের সংসার যত রকম জমি জায়গা আছে আবাদগুলা নিজেই করে স্বয়ং সম্পূর্ণভাবে চলছে, অথচ অবহেলা হলো নামাজের মধ্যে এখন সময় পায় না। কেন?
জিজ্ঞাসা করলে দেখবেন আমার এই কাজ ওই কাজ, এই উসিলা ওই উসিলা, যারা ইসলাম মানে না তাদের সবচেয়ে বড় উসিলার জন্য এই দুই হাত যেই কাজ করে তার চাইতে ৭০ গুণ বেশি হলো আপনার উসিলার হাতটা বেশি অগ্রসর থাকে, কাজ করতে থাকে, অগ্রসর এত পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না। আজকে দেখুন তো, আল্লাহ বললেন পরিপূর্ণ ইসলামকে মানার জন্য। আজকে আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম না থাকার জন্য এই যে সামনে যে নির্বাচন, হ্যাঁ এবং না ভোট মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে, প্রচার করছে, এরকম আরো যদি হাজার হাজার যদি মানুষ প্রচারণা বাড়ায় দেন, আর ওই নেতার চরিত্রের মধ্যে যদি এই 14টা মূল সংবিধানের শিক্ষা না থাকে, আল্লাহ রসুলের আদর্শ ওই ব্যক্তির কলিজার মধ্যে যদি না থাকে, ওই ব্যক্তির মধ্যে জাহান্নামের আগুনের ভয় যদি না থাকে, উনি যদি নামাজি না হয়, উনি যদি দিনদার না হয়, উনি যদি পরিপূর্ণ মুসলমান না হয়, এমন হাজারো মানুষ দিয়ে হ্যাঁ না ভোটের ব্যবস্থা করার পরেও এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না। কেন? এই জায়গা পরিবর্তন করতে হবে আগে। ভাইয়েরা, আরেকটা উদাহরণ দেখেন, কয়েকদিন ধরে আমাদের এই মোড়ে সেনাবাহিনী গাড়ি ধরছে। এতদিন ছিল পুলিশ, এখন আসছে সেনাবাহিনী। পুলিশের চাইতে সেনাবাহিনীর প্রতি ভয় কম না বেশি বলেন? কেন? এরা ধরলে আর ছাড়ে না। গাছের ডাল, কাটার ডাল, খড়ের ডাল ওইটা দেখার সুযোগ নাই। এমন যদি হয় এই প্রশাসনের ভয়ে আপনার গাড়ির কাগজ, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সমস্ত নথিপত্র সাথে নিয়ে হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে, ভয় সেনাবাহিনী যে ধরে না জানি কি হয়। এই অবস্থা যদি হয় একটা মানুষকে করে, এই ভয়টা যদি আপনার কলিজার মধ্যে ঢুকতো, না জানি কোন সময় দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ না করুক যদি আমি বেনামাজি অবস্থায় যাই। আর সেনাবাহিনী এগুলা তো মানুষের গোলাম। আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, বিভিন্ন ভ্যাট, বিভিন্ন বিষয়গুলা দিয়ে বাংলাদেশ থেকেই তাদের এই টাকাগুলা অর্জিত হচ্ছে, আর এই টাকা দিয়ে তাদের বেতন ভাতা দেওয়া হয়। আপনি আপনার সহযোগিতা করছেন। এই যদি সমন্বয় হওয়ার পরে একজন মানুষ যদি আর একজন মানুষকে করে এত ভয় করে, এখন বলুন, আমি এই দিক দিয়ে আজকে গেলাম না গিয়ে আমি ওই বাদ দিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকলাম, সেনাবাহিনী যে রাস্তায় দাঁড়িয়ে নাই ওই দিক দিয়ে ঢুকলাম। ওই দিক দিয়ে ঢুকার কারণে একদিন বাঁচলাম কিনা বলেন? একটা দিন তো বেঁচে গেলাম। আর একদিন মনে করুন ওই জায়গায় আসছে, ওই দিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে গেলাম। এরকম বিভিন্ন চোরা পথ দিয়ে গিয়ে আমার বাঁচার মতো সুযোগ আছে না নাই বলেন? আছে না বলেন? সুযোগ কিন্তু আছে। কিন্তু আল্লাহর যে সমস্ত সেনাবাহিনী আল্লাহ সেট করে রাখছেন, আল্লাহ সেনাবাহিনীর সামনে আপনি চোরা গলি দিয়ে, চোরা পথ দিয়ে, গুপ্ত পথ দিয়ে পালায়ে অপরাধ করে চলে যাবেন, আর আল্লাহ সেনাবাহিনী দেখতে পারবে না, এমনটি হতে পারে বলেন? এমন কিন্তু না। আল্লাহ সেনাবাহিনী হলো এমন কঠিন। আচ্ছা বলেন, আমাদের নবী বাদে পৃথিবীতে যত মানুষ আসছে আসবে, একটি মানুষ কি আজকে পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে সত্য প্রমাণ যেটা পাচ্ছি, মালিকুল মউত। এই মালিকুল মউত যিনি যার কবজ করতে আসেন, এই ফেরেশতার নামটা যেন কি? আজরাইল আলাইহিস সালাম। আমরা কিন্তু জানি আজরাইল আলাইহিস সালাম। বলেন তো কে দেখছেন আজরাইলকে? দেখছেন বলেন? উনি তো একজন ফেরেশতা, উনি একজন আল্লাহর মাখলুকাত। আল্লাহ তাকে নিয়োগ দিয়েছেন। কয়জন দেখছি আমরা? পৃথিবীর একজনও দেখার সুযোগ কিয়ামতের আগ পর্যন্ত আছে বলেন?
নাই। তাহলে আপনার আন্তরিকতা, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি মায়া মমতা দেখিয়ে সেনাবাহিনীর হাত থেকে বাঁচা যায়, পুলিশের হাত থেকে বাঁচা যায়, অন্যান্য প্রশাসনের হাত থেকে বাঁচা যায়, কিন্তু আজরাইল এবং আল্লাহর যে ফেরেশতারা সৈন্যবাহিনী আছে তাদের হাত থেকে চূড়াগুপ্ত পথ দিয়ে পালায়ে জীবন বাঁচানোর মতো কোনো সুযোগ পাওয়া যাবে না। যাবে বলেন? যে তা না হয় তাহলে আপনার জীবনে, আপনার শরীরের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পরিপূর্ণ আপনাকে অর্জন করতে হবে। যদি না পারেন তাহলে ওই যে কাটার ডাল, আল্লাহর ওখানে তো কাটার ডাল, খড়ের ডাল, পেয়ারার ডাল নাই এমন না, ওখানে কিন্তু অন্য জাত আছে। এমন ধরা ধরবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন থেকে বাঁচার কোন সুযোগ পাওয়া যাবে না। এজন্য ভাইরা, এখনো আমরা সোজা হতে পারি নাই। আমরা যেন সোজা চূড়াগুপ্ত পথ বাদ দিয়ে সোজা পথ অতিক্রম করে আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। রজবের যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য 14টা মূল সংবিধান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ থেকে পাঠিয়েছিলেন। সেই আদর্শ, সেই সংবিধান, সেই শিক্ষা আমার আপনার বাস্তব জীবনে ঢুকিয়ে আমরা যেন চূড়াগুপ্ত পথকে মাইনাস করে সঠিক পথ দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আখির আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত